অনেকেই মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তবে বিএনপি বাস্তবতার নিরিখে দেশ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দেশ করার পরিকল্পনার শীর্ষ কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচন সহজ হবে না, সতর্ক না থাকলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় ধারাবাহিকভাবে নেতাকর্মীদের সামনে তুলে ধরা হচ্ছে খাত ভিত্তিক পরিকল্পনার রূপকল্প। পঞ্চম দিনের কর্মশালার উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খুব শিগগিরই আসছেন তারেক রহমান, তার নেতৃত্বে বদলে যাবে দেশ। আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে বন্ধুগণ। আমরা সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, সব শ্রেণীর মানুষের জন্য সুযোগ তৈরি করতে চায় বিএনপি। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে জনগণ অবশ্যই বিএনপিকে সুযোগ দেবে আশা প্রকাশ করেন তিনি। 1 বছর 1.25 বছর আগে যে কথাটি বলেছিলাম যে সামনের নির্বাচন যা ভাবছেন তা না, এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে যদি আমরা, এবং এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে পারেন আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদীর প্রত্যেকটি মানুষ। আমি বিশ্বাস করি মানুষ আমাদেরকে সুযোগ দিবে। কেন দিবে না? যখন তারা দেখবে যে হ্যাঁ, বিএনপি রাষ্ট্র পরিচালনা করার একটা পরিকল্পনা আছে। সমর্থন পেতে অনেকে অবাস্তব প্রতিশ্রুতি দিচ্ছে উল্লেখ করে আস্থা অর্জনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। যারা সস্তা জনপ্রিয়তার জন্য বলে তারাই কিন্তু অবাস্তব কথা বলে দেয়। আমরা অবাস্তব কথা বলিনি, আমরা করব বলিনি, আমরা পরিকল্পনা নিয়েছি। অন্যরা কিন্তু কারোর নাম আমি বলছি না, কিন্তু হরদম বিভিন্ন রকম মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে না? বিভ্রান্ত করা, আপনার মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনার কাছে এত সঠিক এবং সত্য এবং বাস্তব ধর্মী বিষয় আছে, এই যে কাগজগুলো বাস্তব, এর মধ্যে যা আমরা উল্লেখ করেছি, যা আমরা করতে চাই, এগুলো এত কঠিন কাজগুলো কঠিন, কিন্তু আমরা সকলে মিলে যদি চেষ্টা করি আমরা করতে পারবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্রের ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।